রহিম আবারও আরেকটি ক্লাস শুরু করছি। তো সবাইকে আজকের ক্লাসে অভিনন্দন। আজকের ক্লাস আমাদের হবে সাফিক্স ও প্রিফিক্স সম্পর্কে। আমরা ইতিমধ্যে সাফিক্স ও প্রিফিক্স সম্পর্কে একটি ক্লাস আপলোড করেছিলাম। তো সেই ক্লাসটা আগে দেখে আসলে তারপরে ভালো হবে। আর সেই ক্লাসটির লিঙ্ক এখানে দিয়ে দেওয়া হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সেই ক্লাসটাকে দেখে নেবে, কেমন? আচ্ছা, প্রথমে আমরা দেখি সাফিক্স ও প্রিফিক্স করার সময় আমাদের কি কি জিনিস জানতে হবে। আমাদের মূলত এই ব্যাপারগুলো জানতে হবে: নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব এবং অপোজিট মিনিং। তো এগুলো কোথায় কিভাবে বসে সেগুলো আমাদের ভালো করে শিখতে হবে। এই জন্য আমাদের পার্টস অফ স্পিচ সম্পর্কে ধারণা রাখা প্রয়োজন, কেমন? তো পার্টস অফ স্পিচ সম্পর্কেও একটি ক্লাস আপলোড করা আছে। সেই ক্লাসের লিঙ্ক এখানে দেওয়া হবে, তোমরা সেই ক্লাসটিও দেখে নিও। দুইটা ক্লাস আগে দেখে তারপর এই ক্লাসটা দেখলে খুবই ভালো হবে, কেমন? তো আমরা প্রথমে এই পার্টস অফ স্পিচের যে অংশগুলো, অর্থাৎ যেগুলো আমাদের সাফিক্স প্রিফিক্স করতে প্রয়োজন লাগে, সেগুলো আমরা একটু ভিন্ন ভিন্ন করে একটু দেখার চেষ্টা করি। প্রথমে আমরা দেখি নাউন। নাউন কোথায় বসে? সাবজেক্ট হিসেবে বাক্যের প্রথমেই সাধারণত নাউন বসে। যদি কোনো প্রথমে ড্যাশ দেওয়া থাকে, সেই ড্যাশটাকে আমরা নাউনে রূপান্তর করব, কেমন? তারপর দেখো, ভার্বের পূর্বে নাউন বসে। এরপর দেওয়া আছে আর্টিকেল, অর্থাৎ এ অ্যান্ড বি। এগুলোর পরে কিন্তু নাউন বসে। আমরা আসলে এগুলো উদাহরণে যাচ্ছি না, কারণ আমাদের আসলে আজকের সেশনটাই হলো প্র্যাকটিস নিয়ে, এই জন্য আমরা এগুলো আর উদাহরণ বাক্য হিসেবে দেখাচ্ছি না। অ্যাডজেক্টিভের পরে নাউন বসে, তারপর প্রিপোজিশনের পরে নাউন বসে। যদি কোনো প্রিপোজিশন থাকে, অর্থাৎ ইন, অ্যান, ইন, অ্যাট, অন, উইথ, উইদাউট, বাই, এইসব যে প্রিপোজিশনগুলো থাকে, যদি এদের পরে কোনো ড্যাশ দেওয়া থাকে, তাহলে সেখানে কিন্তু সেটাকে নাউনে রূপান্তর করা লাগবে। আর এই চিহ্নগুলো আমরা একটু খেয়াল করব, অর্থাৎ এই বাক্যাংশগুলো, এই বাক্যাংশগুলো নেস, শান, সিই, ও আর, এই বাক্যাংশগুলো আমাদের নাউন তৈরিতে সাহায্য করবে। এগুলো একটু খেয়াল রাখলে ভালো হবে, কেমন? আচ্ছা, এবার আমরা দেখব অ্যাডজেক্টিভ। নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে, কেমন? কোনো বাক্যে যদি কোনো ড্যাশ থাকে, নাউন, তার পূর্বের ওয়ার্ডটা যদি ড্যাশ থাকে, তাহলে সেই ড্যাশটাকে আমাদের অ্যাডজেক্টিভ রূপান্তর করা লাগবে। ওকে, এরপর দেখো কি বলা আছে এখানে, অ্যাডভার্বের পরে নাউন বসে। হি ইজ ভেরি গুড, এরকম ভেরি অ্যাডভার্ব, এই অ্যাডভার্বের পরেও কিন্তু অ্যাডজেক্টিভ করতে হয়, ঠিক আছে? এরপর আমরা দেখি বি ভার্ব, এম, ইজ, আর, এগুলোর পরে কিন্তু অ্যাডজেক্টিভ অনেক সময় ব্যবহৃত হয়। আমরা এই নিয়মটা একটু মনে রাখতে পারি, যেমন ও ইউএস, টিআইভি, টিপ, এবল, এগুলোর পর এই বাক্যাংশগুলো, এই শব্দাংশগুলোর পরে কিন্তু এই শব্দাংশগুলো দ্বারা অ্যাডজেক্টিভ তৈরি করা হয়, ঠিক আছে? এবং একটু খেয়াল করো, নাউন প্লাস এলওয়াই, যখন নাউনের সাথে এলওয়াই যুক্ত হবে, সেই ওয়ার্ডটা কিন্তু অ্যাডজেক্টিভ হবে, ঠিক আছে? এবার দেখো ভার্ব কখন হয়। সাধারণত সাবজেক্টের পরেই ভার্ব বসে। একটি বাক্যে সাধারণত প্রথম ওয়ার্ডটি সাবজেক্ট বসে, এবং সাবজেক্টের পরের যে ওয়ার্ডটি, সাবজেক্টের পরের ওয়ার্ডটি কিন্তু ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। এরপর কী করতে হবে, মাঝে মাঝে আমরা এরকম দেখব, এই যে ক্যান, কুড, মে, এগুলো কিন্তু মোডাল অক্সিলারি ভার্ব, এরপরে কিন্তু একটা ভার্বের মূল ফর্ম বসে, এগুলো দেওয়া থাকতে পারে মাঝে মাঝে, কেমন? তারপর কি অবজেক্টের পূর্বে ভার্ব বসে। কোথাও অবজেক্ট থাকতে পারে, যেখানে অবজেক্ট থাকবে, অবজেক্টের পূর্বে ওয়ার্ডটি সাধারণত ভার্ব পড়তে হবে, ঠিক আছে? আর একটা নিয়ম আমরা মনে রাখতে পারি, যে কোনো কোনো শব্দের শেষে, অথবা পূর্বে যদি ইএন যুক্ত হয়, তখন সেটা ভার্বে রূপান্তর হয়। বিশেষ করে অ্যাডজেক্টিভের পূর্বে এবং পরে যখন ইএন যুক্ত হয়, তখন সেটা কিন্তু ভার্ব হয়ে যায়। ওকে, তো আমরা একটু প্রাথমিক ধারণা নিলাম। এবার আমরা অ্যাডভার্ব দেখব। অ্যাডভার্ব কোথায় বসে? ভার্বের পরে অ্যাডভার্ব বসে, কেমন? আবার অ্যাডভার্বের পরেও কিন্তু অ্যাডভার্ব বসতে পারে, ঠিক আছে? আর অ্যাডজেক্টিভের পূর্বে অ্যাডভার্ব বসে। ওকে, এটা একটু খেয়াল রাখতে পারো তোমরা। সাধারণত অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই
যুক্ত করে কিন্তু অ্যাডভার্ব করা হয়। আমরা পূর্বের স্লাইডে দেখেছিলাম যে যখন নাউনের সাথে অ্যালয় যুক্ত হয়েছিল তখন সেটা হয়ে গিয়েছিল অ্যাডজেক্টিভ, আর এখানে কি বলা আছে যে অ্যাডজেক্টিভের সাথে যখন অ্যালয় যুক্ত হবে তখন সেটা হবে অ্যাডভার্ব। হ্যাঁ, এবার আমরা দেখব কিছু অপোজিট মিনিং আমাদের লাগবে। মাঝে মাঝে আমাদের শব্দগুলোর মধ্যে বিপরীত শব্দ প্রকাশ করা লাগবে, এই জন্য আমাদের কিছু বিপরীত শব্দ শিখতে হবে। আর বিপরীত শব্দ শেখার জন্য কিছু টেকনিক ফলো করা যায়, যেমন শব্দের পূর্বে যদি এই শব্দগুলো থাকে ডিস, হ্যাঁ, তারপরে যে আই এম, ইন, হ্যাঁ, এগুলো থাকলে কিন্তু শব্দটা বিপরীত মিনিং প্রকাশ করে। এগুলো আমি উদাহরণে যাচ্ছি না যেহেতু, কারণ ভিডিওটা লম্বা হয়ে যাবে। আমাদের আজকে ভিডিওটা মূলত প্র্যাকটিস নিয়ে, তো আমরা সরাসরি প্র্যাকটিসে চলে যাচ্ছি। প্রথমেই তোমরা ভালো করে প্যাসেজটা পড়ে নেবে, কেমন? আসলে যে কোনো প্যাসেজের যদি বাংলা অর্থ বুঝতে পারা যায়, আমরা একটু বড় করে দিচ্ছি, যদি এটা বাংলা মিনিং বুঝতে পারা যায় তাহলে কিন্তু 50% কাজ আমার আগে হয়ে গেল, ঠিক আছে? তো আমরা এই জন্যে এগুলোর বাংলা বোঝার চেষ্টা করব, ঠিক আছে? বাংলা বুঝে বুঝে করলে আমাদের অনেক ভালো হবে। তো আমরা সরাসরি অ্যান্সারে চলে যাচ্ছি। স্টুডেন্টদেরকে অনুরোধ করব তোমরা নিজেরা প্রথমে দেখবে, তারপর ভিডিওটাকে প্রয়োজনে তোমরা একটু থামিয়ে রাখবে, তারপর অ্যান্সারটা মিলে তোমরা দেখতে পারো উত্তরটা হয় কি না, কেমন? আমি এখানে সরাসরি উত্তর করে দিচ্ছি, তোমরা ভিডিওটা একটু পজ দিয়ে থামিয়ে রেখে তারপর প্রয়োজনে তোমরা প্র্যাকটিস করতে পারো। ওকে, দেখো এখানে কি বলা আছে, এডুকেশন ইজ এসেনশিয়াল ফর এনি কাইন্ড অফ ডেভেলপ। তো আসলে আমরা জানি এই প্রিপোজিশনের পরে কিন্তু নাউন ফর্ম করা লাগে, তাহলে এখানে ডেভেলপটা ভার্ব ফর্ম দেওয়া আছে, এখন ওর সাথে মেন্ট যোগ করে ডেভেলপমেন্ট করে দেওয়া হবে। ছিল ডেভেলপ, এখন অ্যান্সার হয়ে গেলো আমাদের ডেভেলপমেন্ট। ওকে, এরপর দেখো, দ্য পোর সোশিও ইকোনমিক কন্ডিশন অফ আওয়ার কান্ট্রি ক্যান বি। এখন দেখো আমরা একটা সাধারণ নিয়ম জানবো, এই যে ক্যান বি, কুড বি, শ্যাল বি, উইল বি, এগুলো পরে কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা দেওয়া থাকে। তো এটা কিন্তু দেওয়া আছে অলরেডি, যেহেতু এখানে স্বাভাবিক সব কিছু দেওয়া আছে তারপর একটি ড্যাশ দেওয়া আছে। যখন কোনো কিছু স্বাভাবিক দেওয়া থাকবে তারপর ড্যাশ বসবে, সেই ড্যাশে কিন্তু আমাদের অ্যাডভার্ব করা লাগবে। তাহলে এখন এই লার্জকে আমরা অ্যাডভার্ব করে দেব লার্জলি। ওকে, এরপর দেখো, অ্যাক্টিভিটি টু মেনি পিপলস, এই যে পিপলস, এই যখন অ্যাপোস্ট্রফি এসগুলো থাকে এরপরে ওরটা কিন্তু নাউন করে দেওয়া লাগে, কিন্তু এখানে নাউনটা আমাদের করে দেওয়া রয়েছেই, বাট এটা অর্থটা কিন্তু পরিপূর্ণ হয়নি। যেমন এটা আমাদেরকে এটা আরোপ করা যেতে পারে পিপলস অ্যাক্সেসিবিলিটি, গ্রহণযোগ্যতা। আসলে গ্রহণযোগ্যতা হবে না, শব্দটা বিপরীতে নিয়ে আসবে ইন অ্যাক্সেসিবিলিটি। এই দুর্বল ব্যবস্থায় আমাদেরকে এটা অগ্রহণযোগ্যতার মধ্যে নিয়ে আসে, কেমন? এখানে অর্থটা বিপরীত প্রকাশ করেছে এবং এই জন্য হয়েছে ইন অ্যাক্সেসিবিলিটি। এরপর দেখো, মেনি লিটারেট পিপল ডু নট হ্যাভ এনি নলেজ অফ হেলথ। কথাটা খেয়াল করো, অনেক শিক্ষিত বা জ্ঞান সম্পন্ন মানুষের নেই কোনো জ্ঞান নেই স্বাস্থ্য সম্পর্কে। কথাটা কিন্তু আসলে হলো না। আসলে এখানে শিক্ষিত নয়, নিরক্ষর মানুষের, কারণ নিরক্ষর মানুষেরই কোনো জ্ঞান থাকে না, এভাবে এরকম হতে পারে। এই জায়গায় শব্দটা রয়েছে লিটারেট, আসলে এখন লাগবে আমাদের বিপরীত মিনিং। তাহলে এখানে কথাটা হবে আমাদের ইলিটারেট। ওকে, এরপর দেখো, এখানে এক প্রান্তে রয়েছে স্যানিটেশন, এক প্রান্তে, যেহেতু অ্যান্ডের দুই প্রান্তে একই রকম ফর্ম ব্যবহৃত হয়, তাহলে আমাদের যেহেতু এক প্রান্তে রয়েছে স্যানিটেশন, অন্য প্রান্তে এটাকে নাউন করে দেওয়া লাগবে, এখন হবে পপুলেশন। ওকে, খেয়াল করো এফ নাম্বার, ইট কিন্তু বাক্যের সাবজেক্ট এখানে। তো আমরা একটু শিখেছিলাম যে সাবজেক্টের পরে সাধারণত ভার্ব ফর্ম বসবে। এখন অ্যাবলটা দেওয়া রয়েছে এখানে অ্যাডজেক্টিভ, ওকে কিন্তু এখন ভার্ব করে দেওয়া লাগবে। এখন আমরা যদি এখানে ইএন যোগ করি শব্দটা কিন্তু ভার্ব হয়ে গেল। আবার খেয়াল করো, যেহেতু ইট হলো থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য এবার ভার্বের শেষে এস যুক্ত হয়েছে, তাহলে শব্দটা কিন্তু হয়ে গেল এনাবলস। অর্থাৎ এইখানে আমাদের ওই যে বলা হয় মাঝে মাঝে বোথ সাফিক্স অ্যান্ড প্রিফিক্স দুইটাই যোগ হতে পারে, এই ক্ষেত্রে কিন্তু এই দুইটাই কিন্তু যুক্ত হলো। ওকে, এরপর খেয়াল করো, তাহলে ইট এনেবলস আস টু পারফর্ম আওয়ার ডিউটিস, আমাদের দায়িত্ব পালন করতে আমাদেরকে সক্ষম করে। দেখো এখন কিন্তু প্রপার মান যথাযথ,
আসলে আমাদের কথাটি এখানে আসবে যথাযথভাবে। তাহলে এখন এই প্রপারটিকে অ্যাডভার্ব করে দেওয়া লাগবে প্রপারলি। ওকে, এডুকেশন হেল্পস আস টু অ্যাডপ্ট। দেখো, আর্টিকল অ্যাডজেক্টিভ নাউন, আমরা একটা নিয়ম জানবো, আর্টিকলের পরে অ্যাডজেক্টিভ বসে পর নাউন বসে। এখানে যেহেতু অ্যাটিটিউড নাউন দেওয়া রয়েছে এবং তার পূর্বে ওয়ার্ড শব্দটিকে অ্যাডজেক্টিভ করে দেওয়া লাগবে, তাহলে এখানে আমাদের কথাটি হলো রেশনাল। ওকে, ইট প্রোভাইডস আস উইথ অ্যান, খেয়াল করো এখানে আমাদের অ্যান দেওয়া আছে, কিন্তু আমরা জানি কনসোনেন্টের পূর্বে কিন্তু অ্যান বসবে না, ভাওয়ালের পূর্বে অ্যান বসবে। তাহলে লাইটেন্ট কথাটি যদিও আমাদের দেওয়া রয়েছে, কিন্তু এখানে আমাদের করে দেওয়া লাগবে এনলাইটেন্ট, কারণ আমাদের ভাওয়াল আছে এবং এর পূর্বে আমাদেরকে এনলাইটেন্ট করে দেওয়া লাগবে। এরপর খেয়াল করো, ইজ এ রিকুইজিট ফর, আসলে রিকুইজিট হবে না, প্রি রিকুইজিট, এটা হবে আমাদের পূর্ব শর্ত। কারণ এখানে অর্থটি আমাদের পূর্ব শর্ত প্রকাশ করছে। আশা করি তোমরা কিছুটা বুঝতে পেরেছো। তো আমরা অন্য আরেকটি উদাহরণ যাচ্ছি। আমি একটু স্ক্রিনটা বড় করে দিচ্ছি, তোমরা ভালো করে এটা পড়ে নেবে, কেমন? হ্যাঁ, যদি আমরা অর্থটা ভালো করে বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের কাজ করা অনেক সহজ হবে। মোবাইল ফোন ইজ আ গ্রেট ইনভেন্ট অফ মডার্ন সায়েন্স। খেয়াল করো, আর্টিকল অ্যাডজেক্টিভ পরে কিন্তু নাউন করা লাগবে। ইনভেন্ট শব্দটা এখানে ভার্ব ফর্মে দেওয়া রয়েছে, কিন্তু আমাদের ওকে কিন্তু এখন নাউন করে দেওয়া লাগবে। তাহলে আমাদের প্রথম উত্তরটি হবে ইনভেনশন। ওকে, খেয়াল করো, আর্টিকেলের পর নাউন ইউজ করতে হবে। এখন দ্য কনজিউম নয়, ভোক্তারা, গ্রাহকরা, ঠিক আছে, এখানে কিন্তু গ্রাহকদের প্রকাশ করছে, তাহলে এখানে এই কনজিউমকে কনজিউমার করে দেওয়া লাগবে। যেহেতু বহুবচন প্রকাশ করেছে কনজিউমার্স, এই জন্য এর যুক্ত হলো। ওকে, তাহলে গ্রাহকরা কি করে? মোবাইল ফোন আর ইনক্রিজিং ডে বাই ডে, মানে মোবাইল ফোনে গ্রাহক সংখ্যা দিন দিন শুধু বাড়ছে। পিপল আর গেটিং বেনিফিটস। আচ্ছা, এবার খেয়াল করো, কিন্তু ইট ইজ ফরচুনেট দ্যাট, এটা দুর্ভাগ্য, এটা এখানে বলা হয়েছে সৌভাগ্য, মোবাইল ফোন সামটাইমস কজ এ হেলথ। আসলে এটা আমাদের সৌভাগ্য নয়, এটা একটা দুর্ভাগ্য। এখানে দেওয়া রয়েছে কিন্তু ফরচুনেট, কথাটা কিন্তু আমাদের হবে এখন বিপরীত মিল। তাহলে এখন এই উত্তরটি হবে আনফরচুনেট। ওকে, তারপর খেয়াল করো, মোবাইল, এটা দুর্ভাগ্যজনক যে কথার কি হলো যে মোবাইল ফোন সামটাইমস, এখন খেয়াল করো সামটাইমস এখানে রয়েছে কামস এ কজ অফ হেলথ। আসলে আসে না, কাম অর্থ আসা, কিন্তু এখানে আমাদের অর্থটা প্রকাশ করবে হওয়া অর্থে। আমরা যদি কামের পূর্বে বিযোগ করি শব্দটা হয়ে যাবে বিকাম, তাহলে এখন আমাদের উত্তরটি হবে বিকামস। এটা কি হয়? বিকামস এ কজ অফ হেলথ হ্যাজার্ড, এটা আমাদের স্বাস্থ্যের ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়, বিশেষ করে স্পেশালি। এখন দেখো, চাইল্ড এখানে দেওয়া রয়েছে এক বচন, কিন্তু আমাদের হবে আসলে বহু বচন, এই জন্য হবে এখন চিলড্রেন। শিশুদের, বাচ্চাদের ক্ষতি করে আর এফেক্টেড। ওকে, এরপর খেয়াল করো, অ্যাকর্ডিং টু দ্য সায়েন্স, বিজ্ঞানের মতে নয়, বিজ্ঞানীদের মতে। হ্যাঁ, তাহলে এখানে আমরা করে দেওয়া লাগবে সায়েন্টিস্ট। ওকে, বিজ্ঞানীদের মতে কি হলো? মোবাইল ফোন কজেস ব্রেন টিউমার্স, এটা একটা অনেক, ব্রেনের টিউমার ঘটায়। ওকে, জেনেটিক চেঞ্জ, জিনগত পরিবর্তন করে, ড্যামেজ, ক্ষতি করে, অ্যান্ড মেনি আদার কিউর ডিজিজ। দেখো, ডিজিজ শব্দটি কিন্তু এখানে নাউন, এবং নাউনের পূর্বে কিন্তু অ্যাডজেক্টিভ করে দেওয়া লাগবে। তাহলে শব্দটা হবে আমাদের ইনকিউরেবল। শব্দটি হবে এখন ইনকিউরেবল, দুরারোগ্য ব্যাধি, যেটা মানে আরোগ্য করা যায় না। তাহলে শব্দটি ছিল কিন্তু কিউর, এখন কিন্তু হয়ে গেল এটা ইনকিউরেবল। ওকে, এবার দেখো, দে বিলিভ দ্যাট, তারা বিশ্বাস করে যে ভিজিবল আনকন্ট্রোল, আসলে দৃশ্যমান নয়, কথাটা এখানে হবে আমাদের অদৃশ্যমান। কারণ মোবাইল ফোনের যে রেডিও অ্যাক্টিভিটি, যে তেজস্ক্রিয় যে হয়, এটা আসলে দেখা যায় না, এই জন্য এখানে হবে এটা অদৃশ্য। কেমন? তো রয়েছে এখানে ভিজিবল, এখন উত্তরটি আমাদের হবে ইনভিজিবল।
তাহলে ইনভিজিবল আনকন্ট্রোল রেডিও অ্যাক্টিভিটি অফ মোবাইল ফোন কজেস, হ্যাঁ দেখো শব্দটি কী রয়েছে, রিপেয়ারেবল, হ্যাঁ এখানে একই অবস্থা, ইরিপেয়ারেবল যেটা নিরাময় করা যায় না। কেমন কথাটি কিন্তু এখানে ব্যতিক্রমে আসবে, মানে বিপরীত মিনিং আসবে। ওকে, আর সবার শেষ কি, দে সে দ্যাট দ্য গভর্ন হবে না, এখানে হবে গভর্নমেন্ট। ওকে, আর্টিকেলের উপর নাউন করা লাগবে গভর্নমেন্ট। ওকে, তো তোমরা ভিডিওটি একটু যদি পজ দিয়ে দেখো, আশা করি তোমাদের কিছুটা হলো উপকার হবে। তো ক্লাসটি ভালো লাগলে লাইক কমে আশা করছি। আমার প্রতিটা ভিডিও বিশেষ করে আমার বাসায় স্কুলের স্টুডেন্টদেরকেই লক্ষ্য করে আমি বিষয় তৈরি করে থাকি, তো তাদের কাছ থেকে আমি একটু কমেন্ট আশা করছি। আর আজ ক্লাসটি দেখার জন্য এতক্ষণ ধরে ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় চাইছি। আল্লাহ হাফেজ।